আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে গুগল সার্চ কনসোলের আরেকটি নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেই প্রবলেমটি ফিক্স করব। সেটা হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। আমরা যখন গুগল সার্চ কনসোলে লগ ইন করি তখন ইন্টারফেসটা এরকম দেখা যায়। আপনারা ক্লায়েন্টের যখন কাজ করবেন গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নিয়ে নেবেন। এখন বায়ার যদি আপনাদের ফুল অ্যাক্সেস দিয়ে দেয়, আপনারা অ্যাডমিন প্যানেলে সার্চ কনসোলটি ভেরিফাই করে আপনারা অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, অথবা আপনারা বায়ারের কাছ থেকে গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনারা গুগল সার্চ কনসোল লগ ইন করে সেটিংসে চলে যাবেন। ইউজার অ্যান্ড পারমিশন এই পোর্শনে ক্লিক করবেন। এই পোর্শনে ক্লিক করার পর ইউজার অ্যান্ড পারমিশন অ্যাড ইউজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে পারমিশন ফুল দিয়ে দিবেন। ফুল দিয়ে অ্যাড দিয়ে দিলে আপনারা গুগল সার্চ কনসোলের বায়ার যেভাবে ফুল অ্যাক্সেস গুগল সার্চ কনসোলের নিয়ে থাকে আপনারাও ঠিক সেইভাবে গুগল সার্চ কনসোলের অ্যাক্সেসটি পেয়ে যাবেন। গুগল সার্চ কনসোলে অ্যাক্সেস নেওয়ার পর পেজেসে চলে যাবেন। পেজেসে গিয়ে অল নোন পেজ এখানে ক্লিক করে অল নোন পেজ এটাতেই আপনারা রাখবেন। এখানে তিনটা অপশন আছে, অল নোন পেজ, অল সাবমিটেড পেজ, আনসাবমিটেড পেজ। আপনারা অল নোন পেজ এখানেই রাখবেন। এখানে ক্লিক করে আপনারা এটা সিলেক্ট করবেন। এখানে দেখেন ইন্ডেক্স আছে 737, 737টা পেজ ইন্ডেক্স আছে। 7.83k নট ইন্ডেক্স আছে। 7.83k নট ইন্ডেক্স হওয়ার কারণে 9টা রিজন এখানে শো করছে। 9টা রিজন কি কি আমরা একটু দেখি। এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, সোর্স ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটের যে কোনো ফল্টের কারণে এই 206টি পেজ ইন্ডেক্স হয়নি। পেজ উইথ রিডাইরেক্ট এখানে আছে 170টা পেজ, এটাও সোর্স অফ ওয়েবসাইট। ব্লগ বাই রোবটস ডট টিএক্সটি 10টা পেজ ইন্ডেক্স হয়নি, সেটাও সোর্স অফ ওয়েবসাইট। ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল 1572টি পেজ আছে, এটাও সোর্স অফ ওয়েবসাইট। অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ 4715টি পেজ, সেটাও ওয়েবসাইটের কারণে আপনার ইন্ডেক্স হয়নি। নট ফাউন্ড 404 এরর 178টা পেজ, সেটাও ওয়েবসাইটের কারণে ইন্ডেক্স হয়নি। এটা ভ্যালিডেশন স্টার্ট করা হয়েছে, এগুলো কাজ করা হয়েছে, এগুলো স্টার্ট আছে। বাট আমি দেখাচ্ছি হচ্ছে কোন 9টা রিজনের কারণে আপনার পেজগুলো ইন্ডেক্স হয়নি। রিডাইরেক্ট এরর সেটা ওয়েবসাইট। ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স এটা আছে গুগল সিস্টেম। গুগল সিস্টেমের মধ্যে আছে হলো 3টা পোর্শন। কল্ড কারেন্টলি নট ইন্ডেক্স এটা গুগল সিস্টেম। ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার এটাও গুগল সিস্টেমের কারণে ইন্ডেক্স হয়নি। আর ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স এটাও গুগল সিস্টেমের কারণে ইন্ডেক্স হয়নি। গুগল সিস্টেমের কারণে যেগুলো ইন্ডেক্স হয়নি সেগুলো গুগলের কিছু নিজস্ব ক্রাইটেরিয়া ফিল আপ করা হয়নি বা গুগল ফল্ট পেয়েছে, সেজন্য গুগল সিস্টেমের কারণে এগুলো ইন্ডেক্স হয়নি। একটা এররের জন্য আলাদা আলাদা ভাবে টিউটোরিয়াল ভিডিও মেক করা হচ্ছে, আপনারা প্রত্যেকটি ভিডিও দেখে আলাদা আলাদা ভাবে এররগুলো ফিক্স করতে পারবেন। আজকে যে এররটি হচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এইটা ফিক্স কিভাবে করব শপিফাই ওয়েবসাইটের মাধ্যমে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমি এই এররে ক্লিক করে যাই যে 206টা পেজ কি পর্যায়ে আছে। দেখেন এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এটার ভ্যালিডেশন স্টার্ট করা হয়েছিল মে মাসের 3 তারিখে এবং 16 তারিখে সেটা ফেইল রেজাল্ট এসেছে। দেখেন এখানে এক্সাম্পল দেয়া আছে 206টা পেজের ডিটেল বিস্তারিত এখানে ইনফরমেশন দেয়া আছে।
আপনার পেজগুলো যখন গুগল সার্চ কনসোলের মাধ্যমে ইন্ডেক্স করেছেন, আপনার পেজগুলো ইন্ডেক্স হয়েছে, ইন্ডেক্স হওয়ার পর কিছু নতুন ইউআরএল আলাদাভাবে ক্রিয়েট হয়েছে, হয় সেটি সার্চিং ইউআরএল, মিসেলেনিয়াস ইউআরএল, ফিড ইউআরএল বা আদার্স কোনো 404 এরর ইউআরএল, যেগুলো আপনার পেজে নো ইন্ডেক্স আকারে শো করছে এবং গুগল মেসেজ দিচ্ছে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ। এখন এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগের কয়েকটা রিজনের কারণে সেগুলো হতে পারে। আপনার ওয়েবসাইটে অ্যাক্সিডেন্টলি বা আপনার না জানা সত্ত্বেও যদি কোনো কারণে নো ইন্ডেক্স ইনফরমেশনটা ক্লিক করা থাকে বা অ্যাড করা থাকে আপনার ওয়েবসাইটে, আপনার HTML ট্যাগের মধ্যে হতে পারে, আপনার প্লাগইনের মধ্যে হতে পারে, বা আপনার ওয়েবসাইটের যে কোনো সেটিংসের মধ্যে নো ইন্ডেক্স ট্যাগ আপনার ইনক্লুড করা থাকতে পারে, সেজন্য আপনার নো ইন্ডেক্স ট্যাগ হতে পারে। আপনার ওয়েবসাইটে যদি আপনি ডিসকারেজ সার্চ ইঞ্জিন যে সেটিংটি আছে সেটি যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, সেক্ষেত্রেও আপনার ওয়েবসাইটের পেজগুলো বা ফুল ওয়েবসাইটটাই আপনার ইন্ডেক্স নাও হতে পারে। আপনার সাইটের প্লাগইনের মধ্যে যে বা স্ক্রিপ্টের মধ্যে যদি নো ইন্ডেক্স ট্যাগ ক্লিক করা থাকে, সেক্ষেত্রেও আপনার পেজ নট ইন্ডেক্স এই ইনফরমেশনের মেসেজ আসতে পারে। অথবা আপনার সাইটটি কোনো হ্যাকার হ্যাক করতে পারে এবং হ্যাকার আপনার পেজে কিছু স্প্যাম ইউআরএল ঢুকিয়ে দিতে পারে, সেক্ষেত্রেও ওই পেজগুলো আপনার নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে আপনার সার্চ কনসোলে শো করতে পারে। সেই জন্য আপনার নো ইন্ডেক্স ট্যাগের যে ইউআরএল গুলো গুগল সার্চ কনসোল থেকে মেসেজ দিয়ে রাখে, প্রত্যেকটি ইউআরএল আপনার ভালোভাবে চেক করতে হবে, যেগুলো আপনার স্পেসিফিক মেইন ইউআরএল আর স্প্যাম ইউআরএল বা আদার্স কোনো নতুন কোনো ইউআরএল এখানে আসছে কিনা সেটা আপনার চেক করে নিতে হবে। আমি যখন 206টা এফেক্টেড পেজে আমি যখন ঢুকলাম, এখানে ঢুকে যে ইউআরএল গুলো দেখলাম, প্রত্যেকটি ইউআরএল আমার মনে হচ্ছে স্প্যাম ইউআরএল বা সার্চিং ইউআরএল এই ধরনের কোনো ইউআরএল। তো এই ইউআরএল গুলোতে যদি আমি চেক করে দেখি ওপেন ইন ট্যাবের মাধ্যমে, দেখা যাচ্ছে যে এটা কোনো পেজই না, এটা কোনো পেজই আমার শো করছে না, এই ইউআরএল গুলো কোনো পেজের আওতায় পড়তেছে না। যদি পেজের আওতায় পড়ে, সেক্ষেত্রে আপনার ওই স্পেসিফিক ওই পেজটি ওয়েবসাইটের কোনো সেটিংস এর কারণে নো ইন্ডেক্স হয়েছে কিনা সেটা আপনার চেক করতে হবে। এখানে যে ইউআরএল গুলো আছে এগুলো কোনো পেজের আওতায় পড়ছে না। আমি চেক করে দেখলাম কয়েকটি, তো এখানে 206টি যে পেজ আছে সেগুলো কোনো পেজের মধ্যে পড়ছে না। দেখেন 404 নট ফাউন্ড এই পেজটি এসছে, এটা 404 নট ফাউন্ড, মানে এই ইউআরএল গুলো কোনো পেজের মধ্যে ইনক্লুডেড হচ্ছে না। তো এই যে 209টি পেজ, এগুলো আমরা টোটালি রিমুভালসে গিয়ে রিমুভ করে দিতে পারি। এই ইউআরএল গুলো কপি করে নিয়ে রিমুভালসে চলে যাব, নিউ রিকোয়েস্ট, এখানে ইউআরএলটি পেস্ট করে দিব, রিমুভ দিস ইউআরএল অনলি, নেক্সট, সাবমিট রিকোয়েস্ট। তাহলে এই ইউআরএলটি 6 মাসের জন্য আমার সাইট থেকে ব্লক হয়ে যাবে। অথবা আপনি এই 206টি ইউআরএল এক্সপোর্ট করে এক্সেল শিটে নিয়ে সেই ইউআরএল গুলো কপি করে একটি নোটপ্যাডে লিখে ডিজেভো টুলস এর মাধ্যমে আপনি সম্পূর্ণ ইউআরএল গুলো পার্মানেন্টলি ওয়েবসাইট থেকে ডিলিট করে দিতে পারেন। ডিজেভোর মাধ্যমে কিভাবে পার্মানেন্টলি ওয়েবসাইট থেকে ইউআরএল গুলো ডিলিট করা যায় সেই বিষয়ে আমি অলরেডি একটি টিউটোরিয়াল মেক করেছি, আপনারা আই বাটনে ক্লিক করে সেই টিউটোরিয়ালটি আপনারা দেখে আসতে পারেন। স্পেসিফিক একটি মেইন পেজের জন্য যদি নো ইন্ডেক্স ট্যাগ হয়ে থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যে চেক লিস্টগুলো আমি প্রথমেই বলেছি সেই বিষয়গুলো আপনাদের চেক করে নিতে হবে। আমি শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর অনলাইন স্টোর, থিমসে যাওয়ার পর এখানে আপনাদের ওয়েবসাইটে যে থিমটি ইনস্টল করা থাকে ডিফল্ট ভাবে সেই থিমটি এখানে সিলেক্ট করা থাকে।
এখানে কোনো কিছু আপনাদের চেঞ্জ করতে হবে না। কাস্টমাইজের সাথে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে এডিট কোডে যাবেন। এডিট কোডে যাওয়ার পর আপনাদের ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। এখানে লেআউটে ক্লিক করে থিম লিকুইড এখানে ক্লিক করতে হবে। থিম লিকুইডে ক্লিক করার পর আমরা যখন ওয়েবসাইট কনফিগার করে থাকি তখন ওয়েবসাইটের হেড সেকশনে একটা কোড দিয়ে থাকি শপিফাই ওয়েবসাইটের জন্য, যাতে করে যখন ওয়েবসাইটটি ডেভেলপ করা হয় বা কাস্টমাইজ করা হয় ওই সময় আপনার ওয়েবসাইটের পেজগুলো বা প্রোডাক্টগুলো যাতে ইন্ডেক্স না হয়ে যায়, কারণ ওই টাইমে ইন্ডেক্স হয়ে গেলে পরবর্তীতে প্রবলেমস ক্রিয়েট হয়। সেজন্য হেড সেকশনে একটি কোড দেয়া থাকে, if template contains search meta name robots contain no index। এই কোডটি আমরা এই হেড সেকশনে দিয়ে থাকি। হেড সেকশনে আপনাদের কি এই ধরনের কোড আছে কিনা সেটা আপনারা চেক করে দেখবেন। প্রথমত কোনো স্পেসিফিক পেজ যদি আমরা রিমুভ করে থাকি সেক্ষেত্রে এই ধরনের একটি কোড আমরা হেড সেকশনে দিয়ে থাকি। এই ধরনের কোনো কোড যদি থাকে সেই বিষয়টা আপনারা চেক করে দেখবেন। মেটা নেম রোবটস কন্টেইন ইকুয়াল টু নো ইন্ডেক্স কোডটি কপি করে নিয়ে কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করে এখানে ওই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নেক্সট, দেখেন এখানে এই কোডটি আছে অলরেডি। এখন এই কোডটি কিসের জন্য আছে? এই কোডটি দেয়া আছে, অর্থাৎ আপনার যদি থিম লিকুইড এই পোর্শনে এই কোডটি থাকে তাহলে এই কোডটি আপনারা রিমুভ করে দিবেন। এখন এখানে যে কোডটি আছে দেখেন, মেটা নেম ইকুয়াল টু রোবটস ডাবল কোটেশনের ভিতরে রোবটস কন্টেইন ইকুয়াল টু আবার ডাবল কোটেশন নো ইন্ডেক্স দিয়ে এই কোডটি এখানে জেনারেট করা আছে। এখন এই কোডটি দেয়া আছে হলো মেটা নেম রোবটস কন্টেইন নো ইন্ডেক্স নো ফলো ইফ দ্য প্রোডাক্ট স্টোর এসইউ নো ইন্ডেক্স। স্টোর এসইউ একটা প্লাগইন, এই প্লাগইনটি যাতে ইন্ডেক্স না হয় সেটার জন্য এখানে এই কোডটি দিয়ে এই প্লাগইনটি নো ইন্ডেক্স নো ফলো করা আছে। অর্থাৎ স্টোর এসইউ যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটি নিজস্ব ভাবেই এই কোডটি ক্রিয়েট করেছে যাতে করে এই স্টোর এসইউ প্লাগইনটি আপনার ইন্ডেক্স না হয়। এরপরে যদি নেক্সট দেই, দেখেন আর কোনো নতুন এখানে নো ইন্ডেক্স কোনো প্রশ্ন নাই। যদি থেকে থাকে তাহলে সেই নো ইন্ডেক্স যে কোডটি থাকবে সেটা আপনারা পেজ থেকে রিমুভ করে দিবেন। এটা হচ্ছে থিম ডট লিকুইড এই পোর্শনের কাজ, এখানে আপনারা চেক করবেন। সেকেন্ড হচ্ছে রোবট ডট টিএক্সটি এর মধ্যে কোনো নো ইন্ডেক্স বা নো ফলো কোনো পেজ আছে কিনা সেটা আপনারা চেক করবেন। আমি এখানে রোবট ডট টিএক্সটি এটা চেক করে দেখি। robots ডট টিএক্সটি ডট লিকুইড বক্সে রোবটস লিখলেই যদি এই robots ডট টিএক্সটি টেমপ্লেট ক্রিয়েট করা থাকে তাহলে এই টেমপ্লেটটি এখানে চলে আসবে। robots ডট টিএক্সটি ডট লিকুইড যে টেমপ্লেটটি এখানে শো করছে এবং এখানে কিছু কোড দেয়া আছে। এখন এই কোডটি যদি আমরা একটু চেক করে দেখি প্রিভিউ স্টোর দিয়ে, এখানে লিখব robots ডট টিএক্সটি দিয়ে সার্চ দিব। দেখেন ওখানে আপনার অ্যাডমিন প্যানেলে যে কোডটি আছে শপিফাই অ্যাপস এর মাধ্যমে robot.txt টা এইভাবে ক্রিয়েট হয়েছে। আমরা যখন সার্চ বারে সার্চ করে দেখলাম তখন robot.txt এর অরিজিনাল যেই ভার্সন সেটা আমাদের কাছে এখানে শো করছে। এটা robot.txt এখানে দেখেন ডিসঅ্যালাউ আছে। ডাউনলোডের যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় অ্যাডমিন প্যানেলের ইউআরএল, কার্টের ইউআরএল এগুলো সব ডিসঅ্যালাউ করবে। ওয়ার্ডার্স ডিসঅ্যালাউ, চেকআউট ডিসঅ্যালাউ, এই ধরনের নাম্বার দিয়ে যদি চেকআউট হয় ক্রিয়েট ইউআরএল ক্রিয়েট হয় সেটাও ডিসঅ্যালাউ করবে। ব্লকস দিয়ে এই ধরনের যদি প্রিফিক্স আকারে কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেটাও robot.txt ডিসঅ্যালাউ করে দিবে। থিমের আইডি দিয়ে যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেটাও ডিসঅ্যালাউ করে দিবে। ফিড ইউআরএল যদি ক্রিয়েট হয় সেটাও ডিসঅ্যালাউ করে দিবে। এই ধরনের প্রিফিক্স দিয়ে যদি কোনো ইউআরএল ক্রিয়েট হয় সেটাও ডিসঅ্যালাউ করে দিবে। অর্থাৎ এখানে
ডিটেল আকারে robot.txt ইনফরমেশন দিয়ে রাখছে যে এই ধরনের ইউআরএল যদি ক্রিয়েট হয় তাহলে robot.txt এই ইউআরএল গুলো ব্লক করে দিবে, ওই ইউআরএল গুলো ইন্ডেক্স করবে না। তো আমরা সার্চ কনসোলে যে ইউআরএল গুলো দেখলাম সেগুলো মূলত ওই ধরনেরই ইউআরএল। দেখেন এখানে কিছু নিউমেরিক নাম্বার দিয়ে ইউআরএল আছে, এই যে ওয়েব পিক্সেল দিয়ে কিছু ইউআরএল আছে, এই যে ওয়ার্ড চিহ্ন দিয়ে কিছু ইউআরএল আছে। তো মূলত এই সব ইউআরএল robot.txt ব্লক করে দিয়েছে, সেজন্য এখানে নো ইন্ডেক্স ট্যাগ হিসেবে গুগল সার্চ কনসোল শো করছে। এরপর যেটা চেক করবেন, প্লাগইনের মধ্যে কোনো স্পেসিফিক প্রোডাক্ট বা পেজ আপনার নো ইন্ডেক্স সেটিংস করা আছে কিনা। আপনাদের শপিফাই ওয়েবসাইটে যে প্লাগইন ইনস্টল করা থাকুক না কেন, সেই প্লাগইনের মধ্যে গিয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের কোনো প্রোডাক্ট নো ফলো বা নো ইন্ডেক্স সেট করা আছে কিনা। আমার যেহেতু এই ওয়েবসাইটে স্টোর এসইও প্লাগইন ইনস্টল করা আছে, আমি স্টোর এসইও প্লাগইনে ঢুকলাম। এখানে যাওয়ার পর আমি এই সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে যাওয়ার পর দেখেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে নো ইন্ডেক্স, নো ফলো, সাইট ম্যাপ তিনটি কথা এখানে লেখা আছে। এক একটি প্লাগইনে এক এক ভাবে এই ইনফরমেশনগুলো থাকবে, আপনারা চেক করলেই এই বিষয়গুলো দেখতে পাবেন। এই প্রোডাক্টে যদি এখানে নো ইন্ডেক্স সেট করা থাকতো, এনেবল যদি এটা সেট করা থাকতো, আমি কনফার্ম করে দেখাচ্ছি আপনাদেরকে, যদি নো ইন্ডেক্স এটা সেট করা থাকতো সেক্ষেত্রে এই প্রোডাক্টের ইউআরএলটি ইন্ডেক্স হতো না। আপনার গুগল সার্চ কনসোলে একটি মেসেজ আপনি পেয়ে যেতেন, অথবা নো ইন্ডেক্স অথবা নো ফলো যে কোনো একটি যদি ক্লিক করা থাকে। আমি এই প্রোডাক্টটি আমি নো ফলো দিয়ে দেখাচ্ছি। এই যে এরকম ভাবে যদি নো ফলো এটা সিলেক্ট করা থাকে বা প্রোডাক্টে যদি নো ইন্ডেক্স সিলেক্ট করা থাকে, তাহলে এই প্রোডাক্টের পেজটি আপনার ইন্ডেক্স হবে না। এই বিষয়গুলো চেক করে দেখবেন যে আপনাদের মেইন কোনো প্রোডাক্ট বা মেইন পেজ এরকম নো ফলো বা নো ইন্ডেক্স সিলেক্ট করা আছে কিনা। যদি থেকে থাকে সেটা আপনারা ফিক্স করে দিবেন। নো ফলো এটা আমি ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল নো ফলো কনফার্ম। তাহলে এই পেজগুলো আর নো ইন্ডেক্সে থাকবে না। সাইট ম্যাপ সাকসেসফুল ওকে আছে, নো ইন্ডেক্স এটা অফ করা আছে, নো ফলো সেটাও অফ করা আছে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের পেজগুলো সবগুলোই ইন্ডেক্স আকারে শো করবে। এটা আপনার ওয়েবসাইটের কিছু সেটিংস। আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে এই নো ইন্ডেক্স এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ সেটি হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ফাংশন, আপনাদের ওয়েবসাইটের সেটিংস। এখান থেকে আপনারা চেক করে এই প্রবলেমটা সলভ করে নেবেন। এইভাবে আপনারা শপিফাই ওয়েবসাইটের মাধ্যমে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ এই বিষয়টা ফিক্স করতে পারবেন। আপনাদের কারো যদি কোনো কমেন্টস বা কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের কাছে। এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।